আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার বোয়া ভাতের একটি ভিডিও। যদি আপনারা দেখতে চান যে এই বোয়া ভাত আমরা কিভাবে রান্না করি, সাথে কি কি ভর্তা করি, তাহলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আর যদি এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি বোয়া ভাত বানানোর জন্য এইখানে আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, মানে অতটাও কুচি করি নাই, মিডিয়াম সাইজ রেখেছি। তারপরে হচ্ছে ডাল দিয়েছি আর পরিমাণ মতো চাল দিয়েছি। আর এইখানে আমি শুটকি ভর্তা করার জন্য আর বোয়া রান্না করার জন্য পেঁয়াজ মরিচ সব কেটে দিয়েছি। আর এইখানে লাউ পাতা ছিঁড়ে এনেছি কতগুলো, এই লাউ পাতাগুলো ভর্তা করব সাথে। কেন জানি না আমার বোয়ার সাথে এক পদ পাতা ভর্তা না হলে আমার কেন জানি ভাল লাগে না, মানে পাতা ভর্তা বোয়ার কালারটাই চেঞ্জ করে দেয়, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এই তো মাটি চুলায় রান্না করব আজকে, এই জন্য চুলায় জাল জ্বালিয়ে নিচ্ছিলাম। আর দেখুন প্রথমে কি হলো, জাল জ্বালাতে গিয়ে প্রথম মানে ঢুকানোর আগে লাকড়ির মধ্যে নিভে গেল জাল। তারপরে হচ্ছে অনেক কষ্ট করে জালটা আমি জ্বালিয়েছিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা। ওই যে দেখুন নিভে যাচ্ছিল, কারণ সকাল তো অনেক ঠান্ডা, কুয়াশার মধ্যে সব কিছু ঠান্ডা হয়েছিল, জাল ধরতেই চাইছিল না কোনোভাবে। তো যাই হোক, কত কষ্ট করে জাল ধরিয়ে তারপর হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে এখানে আমি পাতার সাথে দুই তিন চার পাঁচটার মতো রসুনের কোয়া দিয়ে তারপর হচ্ছে পাতাগুলো তেলে ভেজে নিয়েছি। প্রথমে সিদ্ধ করেছি, তারপর হচ্ছে সেটাকে তেলে ভেজেছি। এরপর আমি এইখানে পরিমাণ মতো মরিচ ভেজে নিয়েছি। আমি 3 পদের ভর্তা করব, 3 পদের ভর্তার জন্য যেতগুলো মরিচ লাগবে সব মরিচ আমি ভেজে নিয়েছি, তেলেই ভেজে নিয়েছি। তো তারপরে হচ্ছে আমি শুটকি ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতে আমি শুটকি দুটো দিয়ে তারপর হচ্ছে শুটকি দুটো ভেজে নিয়েছি। তো এই তো আমার ভর্তা করার জন্য সব কিছু রেডি। তো এখন আমি বোয়াটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ভর্তা করব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। মানে একদিক দিয়ে বোয়া হতে থাকবে, আরেক দিক দিয়ে আমি ভর্তা করতে থাকবো, তাহলে দুইটাই একসাথে হয়ে যাবে, কোনোটার জন্যই আমার বসে থাকতে হবে না। আপনারা যারা বোয়া ভাত রান্না করার ট্রাই করবেন তারা কখনো এই ভুল কাজ করবেন না যে আগে বোয়া বসিয়ে দিবেন তারপরে ভর্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার রান্না বান্না করতে অনেক বেশি সময় লেগে যাবে। বোয়া হতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আবার এই ভর্তা করতে আপনার মানে বোয়া হইতে যতক্ষণ টাইম লাগবে এই ভর্তাগুলো করতে আপনার ঠিক ততটাই টাইম লাগবে। তো আপনারা সবাই আগে ভর্তার জন্য সব কিছু রেডি করে তারপর হচ্ছে বোয়া বসাবেন, তারপর একদিক দিয়ে ভর্তা করতে থাকবেন, আরেক দিক দিয়ে দেখবেন বোয়াগুলো হয়ে গেছে। ভর্তা করার শেষে বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আরেক খাবার হচ্ছে পাটায় মেখে খাওয়া। তো পাটার মধ্যে যে ভর্তা লেগে থাকে, এত কষ্ট করে হাত দিয়ে মিশিয়ে ভর্তা করে সেটা তো আর ফেলে দেওয়া যাবে না, তাহলে সেটাকে বোয়া দিয়ে উঠিয়ে তারপর হচ্ছে খেয়ে নেবেন পাটায় মেখে আর কি। এটা আমাদের অনেক পছন্দের একটা খাবার। তো এই তো বোয়াটা আমি কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম এখানে। তারপরে এখন আমি ভর্তা করতে চলে যাব। তো ভর্তা করার জন্য প্রথমে আমি পাটা পুতা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে লাউ পাতা ভর্তা করব, তারপর হচ্ছে শুটকি ভর্তা করব। আপনারা যারা শুটকি ভর্তা আর অন্যান্য ভর্তা একসাথে করতে চান তারা অবশ্যই শুটকি ভর্তা সবার শেষে করবেন, কারণ আপনি যদি শুটকি ভর্তা আগেই করে নেন তাহলে অন্যান্য ভর্তার মধ্যে আপনি সেই শুটকির স্মেলটাই পাবেন। কারণ শুটকি ভর্তাটা মানে এটা শুটকির যে একটা স্মেল থাকে এটা সব ভর্তার মধ্যে ছড়িয়ে যাবে। তো অবশ্যই আগে অন্য ভর্তা করে তারপর হচ্ছে শুটকি ভর্তা করবেন। আর যদি কালো জিরা ভর্তাও করেন সাথে, তাহলে সবার শেষে কালো জিরা ভর্তা করবেন। নয়তো কালো জিরা যে একটা কালো থাকে না, মানে এটা রং, ওইটা সব ভর্তার মধ্যে চলে যাবে। আবার কালো জিরার কিন্তু অনেক নিজস্ব একটা জাতীয় গন্ধ থাকে, ওই গন্ধটাও সব ভর্তার মধ্যে ছড়িয়ে যাবে। তো এই বিষয়টা সবাই একটু মানে মাথায় রেখে তারপর হচ্ছে ভর্তা করবেন। তো এই তো আমার পাতা ভর্তা করা শেষ। তো শেষে আমি কাঁচা পেঁয়াজ, দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো এই তো দেখুন ভর্তা করতে করতে আমার এখানে বলক চলে আসছে। তো এই তো আমি প্রথমে এক পদ ভর্তা করলাম, তো এখন আমি রসুন আর হচ্ছে মরিচের ভর্তা করব। এইখান থেকে মানে সবগুলো একসাথে বেটে নিচ্ছি। অর্ধেক হচ্ছে আমি রসুন ভর্তার জন্য রেখে আর অর্ধেক এখান থেকে আমি শুটকি ভর্তার জন্য দিয়ে দিব। তো এখানে এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মরিচের দানাগুলো মিক্স হতেই চাচ্ছিল না, তো অনেক কষ্ট করে আমি মিক্স করেছি। এই তো অর্ধেক আমি উঠিয়ে রেখেছি, আর ওই অর্ধেকের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে আমি রসুন ভর্তা করে নিয়েছি। তো এই তো আমি শুটকি বেটে তারপর হচ্ছে ভর্তা করব, মানে ভর্তা করাও শেষ আমার। তো এই তো আমি এইদিকে আমার বোয়া হয়ে গেছে, তো এখানে আমি বেড়ে দিচ্ছিলাম বোয়া, আর আমি হচ্ছে পাটায়
পাটায় খাবো। তো আমার এক খালাও আজকে মানে বউয়া রান্না করেছে, তো আমাদের পাটাটা অনেক ভালো, অনেক ধার আছে, এই জন্য উনি আমাদের পাটায় আসছে ভর্তা করার জন্য। তো এই জন্য আমি বসে আছি যে ওনার ভর্তা করা শেষ হলে তারপর হচ্ছে পাটায় মেখে খাবো। তো অন্যদেরকে আমি খাবার দিয়ে দিচ্ছিলাম এইখান দিয়ে। তো এই তো আমার বউয়ার ফাইনাল লুক। সবাই বলেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন। আর এইদিকে হচ্ছে খালা ভর্তা করতেছিল, উনি হচ্ছে কাঁচামরিচ দিয়ে বইচা শুটকি ভর্তা করতেছে। এই যে দেখুন ছোট ছোট শুটকিগুলো। তো আমি তো শুকনো মরিচ দিয়ে ভর্তা করেছি, আর উনি হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা করতেছে। তো এই তো ওনার ভর্তা করাও শেষ, এখন হচ্ছে আমার পাটায় খাওয়ার পালা। যে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে খাবারের জন্য, সেটা অবশেষে চলে আসলো। তো এই তো আমি পাটায় খাচ্ছিলাম, আমার সাথে আমার শাশুড়িও খাচ্ছিল।